আজকের ভিডিওতে আমি আমার ডেইলি লাইফটা শেয়ার করব। ডেইলি লাইফ বলতে প্রতিদিন আমি যে কাজগুলা করে থাকি তারই কিছু অংশ ভিডিও করে শেয়ার করব। পুরাটা ভিডিও করা সম্ভব হচ্ছে না। ভিডিও করলে কাজ করা যায় না, কাজ করলে ভিডিও করা যায় না। তো এটা হচ্ছে বড় একটা সমস্যা। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকুন। আপনারা আশা করি বুঝতে পারবেন যে প্রতিদিন আমাকে কি, কি কাজ করতে হয়। আমার বাজার করা থেকে শুরু করে বাহিরের যত কাজ আছে সব কাজ আমাকে একা করতে হয়। আবার আমার সংসারের কাজগুলো আমাকে করতে হয়। কারণ আমার ঘরে আমি রান্না না করলে অন্য কারো রান্না কেউ খাবে না। তো এজন্য আমার ঘরের সব কাজ আমাকেই করতে হয়। ঘরের বাইরের সব কাজ আমাকে করতে হয়। ১ম এ আপ্যায়নকে নাস্তা করাই, ওরে নিয়ে স্কুলে চলে যাব। তো ওরে নাস্তা করাইলাম। পরে নিজে, নিজে নাস্তা করে স্কুলে চলে যাইতে হয়। ওরে নিয়ে আমার সমস্যা হয় না। আপ্যায়ন তো এখন অনেক ছোট। ও তো ওর নিজের কাজগুলা নিজে করতে পারবে না। তো ওরে নিয়ে আমি চলে যাচ্ছি স্কুলে সকালবেলা। ওরে একবার দিয়ে আসবো স্কুলে। স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে আসি। আসার পরে আমি আবার যাই ওরে নিয়ে আসি। তো ওর যখন স্কুল ছুটি হয়েছে ওরে নিয়ে আসছি। ওরে নিয়ে আমি এই যে ও রস খাবে বলছে, রস খাওয়াইতেছি। এটা হচ্ছে ইয়ের সামনে, বিদ্যুৎ অফিসের সামনে। বিদ্যুৎ অফিসে কেন গিয়েছি জানাবো। তো এটা হচ্ছে ব্যাংকে গিয়েছি টাকা তোলার জন্য। কোম্পানিকে নিয়েই সাথে নিয়েই কাজগুলা করতেছি। তো বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম। বিদ্যুৎ অফিসের যে সমস্যাটা, ওরা বিদ্যুৎ বিলের মধ্যে লিখে দিয়েছে আমার এই মাসে যে আমি যদি আ প্রিপেড মিটারটা না নামাই আমার সমস্যা হবে, এটা বলতেছে আরকি। তো এটার জন্য আমি বলতে গেছি যে আমি প্রিপেড মিটার কেন নিবো? আমার এই মিটারটা ঠিক আছে। জোর করে তো একটা জিনিস আসলে মানুষের উপর চাপাই দেওয়া ঠিক না। কারণ প্রিপেড মিটারে প্রচুর সমস্যা। অনেক টাকা কেটে নিয়ে যায়। তো কার্ড সিস্টেমটা আমি চাচ্ছি না আরকি। যাই হোক, এরপরে বড়বাজারে চলে গেলাম। একটা টেইলার দোকানে গিয়েছি। বড়বাজারের ভিতরে ইচ্ছা করলে বাজার করতে পারতাম। কিন্তু ওইদিকে ভিতরে এত ভিতরে যাইতে ইচ্ছা করে নাই। খুব ক্লান্ত লেগে উঠছে। মানে ক্লান্ত লাগে আসলে। তো এরপরে টেইলার দোকানে গিয়ে পরীর আমার কিছু ড্রেস সেলাই করতে দিয়েছি। এগুলা লেস-টেস কিনে একটু ডিজাইন করে সিলাইবো। এজন্য ওদেরকে এটা বুঝাই দিয়ে আসছি। বুঝাই আমি আবার চলে গেলাম রেলগেট বাজারে। রেলগেট বাজার থেকে আমি বাজার করব। তো রেলগেট বাজারে আমাদের একটা সুবিধা হলো কি, সকালবেলায় তত্তাজা মাছগুলা পাওয়া যায়। আ আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, যেহেতু আমি মাঝে মধ্যে বাজারের ভিডিও দেই। আমার বাজারটা আমাকেই করতে হয়। কারণ অন্য কেউ বাজার করলে এটা আমার পছন্দ হয় না। আর অন্য কেউ আসলে বাজার করবে আ ওরকম কেউ নাইও। আমাকেই বাজার করতে হয়। তো আজকে ১৬-১৭ বছর এই কাজটা আমাকেই করতে হচ্ছে। এভাবেই আমার দিনগুলা কাটতেছে আরকি। তো এই যে মাছ দেখছিলাম, আ বিশেষ করে আজকে আসছিলাম মাছ কেনার জন্য। মাছ কিনবো, মুরগি কিনবো। মুরগির কেনার ভিডিওটা আমি করতে পারি নাই। আসলে এত কষ্ট এত ভিড়ের মধ্যে করা সম্ভব হয়নি। তো এই যে গরুর মাংস কিনেছি। গরুর মাংসগুলা আমি বলেছিলাম সিনার মাংস দেওয়ার জন্য। তবে ওরা বেশি হাড় দিয়ে দিয়েছে। যাই হোক, রেলগেট থেকে বাজার করতে গেলে এটা একটা সমস্যা। বড়বাজার থেকে আমার পরিচিত দোকান আছে, ওখানে সমস্যা হয় না। তো বাসায় এসে আবার আমার পছন্দের একটা রেসিপি রান্না করছি। এটার রেসিপিটা আমি আলাদা দিব। আমার কাছে এইভাবে পুঁইশাকের বিচিগুলা রান্নাগুলো খেতে অনেক মজা লাগে। কে, কে আমার মতো পুঁইশাকের বিচি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। তো এরপরে গরুর মাংস রান্না করছি। কারণ সবাই তো পুঁইশাকের বিচিটা খাবে না। যারা মাংস খাবে তাদের জন্য আবার মাংস রান্না করছি। এই ছিল আসলে আমার প্রতিদিনের কাজ। আরো অনেক কাজ ছিল যেগুলা ভিডিও করা সম্ভব হয়নি। তবে আমার যদি একটা ওষুধেরও প্রয়োজন হয় এটার জন্য আমাকেই বাইরে যাইতে হয়, আমাকে আনতে হয়। মানে এভরিথিং ঘরে বাইরে যত কাজ আছে সব আমাকে একা হাতে সামলাইতে হয়। বাচ্চা ২ টার সবকিছুই আমাকে দেখতে হয়। এই ছিল আমার প্রতিদিনের কাজ।